আমি রিঅ্যাডমিশন করতেছি ইউসিসি কোচিং সেন্টার থেকে। সেখানে আজকে উইকলি এক্সাম আছে আজকের হলো তারিখ 12 তারিখ। এই যে কোশ্চেন দেখলে বুঝতে পারবেন। এই যে কোশ্চেন উইকলি এক্সাম 5 নম্বর লেকচার শিট থেকে হবে সব কয়টা, মানে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 4টা হবে। তো এখন এই 4টা যেহেতু 12 তারিখে হবে, আমি রুটিন মিলাচ্ছিলাম। রুটিন মিলে আমি এখানে লিখছি। এই যে এই একটা রুটিন, এই যে এ একটা রুটিন, এ একটা রুটিন, আর এই যে এ একটা রুটিন। তো সব কয়টা রুটিন মিলে আমি এখানে লিখছি। তো 7 তারিখ, 17 তারিখ আর 18 তারিখ মিলে কেমিস্ট্রি ক্লাস হয়েছে, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। তো সেটার জন্যে উড়ে যায় কেন, হ্যাঁ, তো সেইখানের জন্যে একটা শিট দিছিল তারা, কি এটা কেমিস্ট্রি। এই যে কেমিস্ট্রি দেখেন 5 নম্বর শিট, অর্গ্যানিক কেমিস্ট্রি যেখানে লেখা আছে। অর্গ্যানিক কেমিস্ট্রি হলে আমি কি পড়ব, বাদ দেন। অর্গ্যানিক কেমিস্ট্রি শিট দেওয়া হচ্ছে 5 নম্বরে। এরপরে হচ্ছে 11 তারিখ আর 21 তারিখ, কত দিন পরে, মানে 10 দিন পরে এক পাঠ পড়া হয়েছে, তারপরে আরেক পাঠ পড়া হয়েছে। এটা হচ্ছে বায়োলজি, মানব শরীরতত্ত্ব, রক্ত ও সঞ্চালন। দেখেন এই যে বায়োলজির 5 নম্বর শিটে কি, চলন ও অঙ্গ চলাচল। কী পড়বো, কী পরীক্ষা দেব, এটা থাক। তারপরে 26 তারিখ ও 30 তারিখ, এটা কাছাকাছি, তাও উইকলি যেহেতু এক্সাম, পরের দিনই ক্লাস হওয়া উচিত ছিল। এখানে ফিজিক্স হবে নিউটনীয় বলবিদ্যা। আর ফিজিক্স আমি অনেকক্ষণ ধরে খুঁজছি, নিউটনীয় বলবিদ্যা কোথাও শিট পাইনি। পরে আমি অন্যান্য শিট সব বের করে দেখি, ফিজিক্সের 3 নাম্বারে শিটে আছে নিউটনীয় বলবিদ্যা। এটা দেখে আমার প্রচুর রাগ হয়েছে। এটাও থাক, যাই হয়ে গেল। এখন এই যে ম্যাথ আছে, এখানে 4 তারিখে হয়েছে 7 মাসের, মানে এই মাস রানিং মাসের। তো 4 তারিখে এই ক্লাস হয়েছে, কিন্তু এটার যে সেকেন্ড পার্ট হওয়ার কথা ছিল, কিন্তু সেকেন্ড পার্টটা আর হয় নাই। এটার আমি রুটিন দেখাচ্ছি। এটা রুটিন, এই যে এটা দেখেন, এখানে আমাদের রুটিন আগে দিয়ে দিছিল। দিয়ে দেওয়ার পরে তারা বলতেছে যে 30 তারিখে হুট করে বলছে যে 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত তোমাদের ছুটি। তো আমরা 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ ছুটি কাটিয়েছি। 4 তারিখে দেওয়া আছে দেখেন কেমিস্ট্রি লেকচার শিট 4। তো এইটার জন্য আবার একটা রুটিন দিছিল, মানে আমি যেখানে লেখালেখি করছি, এখানে কিন্তু আমি লেখালেখি করছিলাম কোন দিনে কোন পরীক্ষা হবে। এখানে এই দেখেন 4 তারিখে এই কেমিস্ট্রি এই ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু এই রুটিনও আবার চেঞ্জ করছে, যার কারণে এটা আমি তোমরা মুসরা একটু রেখে দিয়েছিলাম সাইটে। তো এখন নতুন একটা লেকচার শিট দিয়েছে এখানে। এই যে 4 তারিখে এসে কেমিস্ট্রি ক্লাস করতে এসে দেখতেছি ম্যাথ ক্লাস হচ্ছে, তখন আবার ম্যাথের এই লেকচার শিটটা দিল। আমাদের কিছু পড়ার নাই, কিছু নাই। আর ওই দিন আমাদের যে 4 তারিখ, আগের 4 তারিখ, এখানে আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ, এটার পরীক্ষা হওয়ার কথা ছিল। এটার ত্রিকোণমিতিক সমীকরণ এখানে এই যে 24 তারিখে আমাদের এটা ক্লাস হয়েছে, আর এখানে পরীক্ষা নেওয়ার কথা ছিল, পরীক্ষায় এটা হয়নি। আর আমাদের যে আরেকটা যে ইয়েটা ছিল, এই যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, ত্রিকোণমিতিক সমীকরণ, এটার কিন্তু আমাদের একটা শুধু পড়া হয়েছে। এখানে তো দেখতে পাচ্ছেন বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ ছিল 1 তারিখ আর 2 তারিখে। তো 1 তারিখ আর 2 তারিখ ক্লাস না হয়, আমাদের ক্লাস লাইনে এটার রুটিন চেঞ্জ করে দিছে। এই যে না, এটাও না, এই যে এটা 4 তারিখে হয়েছে এই 2 নাম্বার পার্টটা।
এই যে সেকেন্ড হাফ লেখা আছে, দেখেন সেকেন্ড হাফ লেখা আছে, কিন্তু ফার্স্ট হাফটা হয়নি। এটাতে আমাদের অনেক গ্যাপ আছে, যার কারণে আমাদের পড়া হচ্ছে না। আর দেখেন আমি প্রথম থেকে এই 3টা রুটিনের ভিতরে এই লেকচার 5-এর যে এক্সাম সেটা এর লেখা আছে, কিন্তু উইকলি এক্সাম আমার আমার মতে যে উইকলি এক্সাম হয় এই সপ্তাহে কী কী পড়ানো হলো তার উপর ভিত্তি করে, আর ডেইলি এক্সাম হয় একদিন একটা ক্লাস হলো, যে যেমন কোষ-এর গঠন, তারপরের দিনে কোষ-এর গঠন নিয়ে হলো পরীক্ষা দিলাম। এটা হলো ডেইলি এক্সাম, প্রত্যেক দিন এক্সাম হবে, আগের দিন ক্লাস করে পরের দিন এক্সাম। আর এখানে উইকলি এক্সাম, সেটা আবার উইকলি, শুধু উইকলি না, মাসের পর মাস পেরিয়ে গেছে। এই তো লেকচার শিট 1, এই যে 17/5/2026 তারিখ থেকে শুরু হয়েছে, আর পরীক্ষা হলো কবে? পরীক্ষা হলো 12/7/2026। দেখছেন কত গ্যাপ, মানে প্রায় 2 মাস পরে গানছে উইকলি এক্সাম হচ্ছে। পড়াশোনা কেমন ভালো চলবে, আর রুটিনের যা অবস্থা দেখালাম, এটা কি করে সংশোধন হবে? তো এগুলো ঝামেলা পার করতে করতে আমার আর কিছু পড়া হয়নি। আজকে এক্সাম ছিল, আমি আজকে এক্সাম মতো দিতে পারিনি, কি আর বলবো। আর প্রত্যেক দিন যে এক্সাম হয়, এক্সামের ভিতরের কোশ্চেনে এতটা ভুল থাকে, মানে 30টা করে যদি এমসিকিউ থাকে, 4-5টা করে ভুল থাকে, প্রশ্নের মধ্যে ভুল থাকে। হয়তো বা দেখা যায় যে উদ্দীপক নাই, তাও প্রশ্ন দিয়ে রাখছে উদ্দীপক থেকে নিচের কোনটার অ্যান্সার, এটা তো মিলে না, অসম্ভব। তারপরে অ্যান্সার 2টা দেওয়া রাখে, 2টা সঠিক উত্তর দেওয়া রাখে, মানে টাইপিং মিস্টেক থাকে, প্রত্যেক দিন কিছু না কিছু ভুল আছেই। আমি জানি না কেন এখানে ভর্তি হয়েছে, আমি পড়াশোনার কিচ্ছু হয় না, মাইরে বাপ।